দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিরার প্রতি সমর্থন জানিয়ে ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের কালাইয়ে বাস স্ট্যান্ড চত্বরে ফিলিস্তিনের গাজায় ত্রাণবহরে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফুজ্জামান দ্বীপ মণ্ডলের উপর দুর্বৃত্তদের হামলা ও ছুরিকাঘাত করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নির্বাচনী তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা আবু জাফর, প্রণব পাল সহ সকল শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সমন্বয়কারী ডাক্তার মনিকা চক্রবর্তী। ৫ দফা দাবি আদায়ে ফরিদপুরে খেলাফত মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সদস্য সাইকুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী। জামালপুরে দেওয়ানগঞ্জের রহিমপুর গ্রামকে মাদক মুক্ত করা ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সফল করার লক্ষ্যে চাঁদপুর সদরের নদী এলাকায় দিনব্যাপী জেলা টাস্কফোর্সের একাধিক জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুরে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা শুরু হয়েছে। বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌথ বাহিনীর অভিযানে ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। রেলওয়ে থানার পুলিশ ও সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়াকে যশোরের চৌগাছায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কমিটির সদস্য হুমায়ুন কবিরকে নিজ এলাকায় সংবর্ধনা দেয়া হয়েছে। আবরার মাহি, RTV।